গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতীয় উজানের ঝলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ফেনীতে, সেটি এখন উত্তরণের পথে। তবে যতই বন্যা পরিস্থিতি উত্তরণ হোক, এরপরে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে বন্যার যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন। আমরা এখন আছি ফেনীর পরশুরামের একটি গ্রামে, যে গ্রামটির নাম পূর্ব এলাকা। এই এই গ্রামে কিন্তু যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু পরশুরামের থেকেই শুরু হয়। এর পরে কিন্তু যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পাড়ের যে বাঁধ রয়েছে, সেই বাঁধের 22টির মতো স্থানে ভেঙেছে এবং জনপদ প্লাবিত হয়েছে। বন্যা যত স্পষ্ট হচ্ছে এবং বন্যার পরিস্থিতি যত উত্তরণ হচ্ছে, ততই কিন্তু স্পষ্ট হচ্ছে যে ক্ষতচিহ্ন। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়ি, এখানে কিন্তু বন্যার যেই উজানের যে ঢল, সেটি আঘাত হানে। দেখতে পাচ্ছি যে একদম গাছপালা থেকে শুরু করে বসতঘর একদম ছিন্ন ভিন্ন এবং তছনছ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। আমরা এখন কথা বলবো স্থানীয় একজনের সাথে, যিনি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহ, যিনি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারও এবং তার গ্রামের আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি পরিস্থিতি হয়েছিল এই যে এই বন্যা পরিস্থিতি হয়েছিল, উজানের যে ঢল হয়েছিল, তখন সেদিনকার পরিস্থিতি কি ছিল? সেদিনকার পরিস্থিতি মনে করেন আমরা একদিক থেকে বানতেছি আর একদিকে পানি পড়ে, একদিকে বানতেছি একদিকে পানি পড়ে। এবার হঠাৎ ভাঙ্গিয়া কয়েকটা ঘরের এই ঘরের কোনা গেছে আর আমার ঘরে পানি উঠছিল। ঘন্টা দেড়েক পরে পানি আবার নামে গেছে। আমার ভাইয়ের ঘরে প্রায় এক রাইসা ছিল পানি। এগুলো বন্যার ভারতের পানির শুধু এই বেরিবারটা না বান্ধার কারণে। এটি একটি হাঁটার রাস্তা, কিন্তু বন্যার কারণে এই হাঁটার রাস্তাটি কিন্তু একদমই পৃথক হয়েছে। যে ভাঙন তৈরি হয়েছে, সেই ভাঙনের কারণে কিন্তু দুটি জনপদ একদম পৃথক হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যে বন্যার যে পানির যে স্রোত, সেটি কতটা ভয়ঙ্কর ছিল। পুরো স্রোতের কারণে কিন্তু একদমই এখানকার যে রাস্তা ছিল, এখানকার যে বেড়ি বাঁধ ছিল, সেটি কিন্তু একদমই বিলীন হয়ে গেছে। যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটা দিয়েই কিন্তু বন্যা ভারতীয় যে পাহাড়ি ঢল, সেটি জনপদে ঢুকেছে এবং ফেনীর যে 150 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত করেছে। প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসকের সাথে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে সকালে কিন্তু ফেনীতে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, তিনিও এসেছেন এবং তিনি দুর্গতদের সাথে কথা বলেছেন যে এই যে ফেনী যে বন্যা, এটি একটি স্থায়ী সমাধান দরকার। যে স্থায়ী যে সমাধান এবং মুহুরী, কগুয়া, সিলোনিয়া নদী পাড়ের যে বাঁধ দরকার, সেই বাঁধের ব্যাপারে তারা ভাবছেন এবং সেই বাঁধটি যেন সেনাবাহিনীর মাধ্যমেই করা হয়, পুনর্নির্মাণ করা হয়, সেটিও তারা চিন্তা করছেন। সব মিলিয়ে এই যে এলাকার দুর্গত মানুষ, তারাও বলছেন যে তাদের যে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাটি নিরসনের জন্য কিন্তু এই মুহুরী, কগুয়া, সিলোনিয়া নদীর পাড়ে কিন্তু একটি স্থায়ী বাঁধ দরকার, যেটি তাদেরকে দীর্ঘদিনের ভোগান্তির জীবন থেকে রেহাই দিবে। সোলাইমান হাজারি, ডালিম, বাংলা নিউজ 24.com, ফেনী।